নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। মঙ্গল। উপাসক আরম্ভ করেন। মানুষ করলে আজকে আসে নাই তো। আচ্ছা, ভিক্ষুগণ, তত্র শ্রুতবান আর্য শ্রাবক পটিচ্চ সমুৎপাদে অর্থাৎ কারণ ফলধর্মে সুন্দর রূপে অর্থাৎ ইয়োনিসো জ্ঞানত মনোনিবেশ করে। তত্র শ্রুতবান আর্য শ্রাবক পটিচ্চ সমুৎপাদে সুন্দর রূপে জ্ঞানত মনোনিবেশ করে। এই কারণটি বিদ্যমান না থাকিলে এই ফলটি হয়। ইহার উৎপত্তিতে ইহাও উৎপন্ন হয়। এই কারণটি না থাকিলে এই ফল হয় না, ইহার নিরোধে ইহাও নিরোধ হয়। যথা অবিদ্যার কারণে সংস্কার। এখানে টিকাগুলা কি? অবিদ্যা, মোহ, চতুরার্য সত্য, অজ্ঞতা, এগুলো তো আমরা জানি সবাই না। সংস্কার, লৌকিক কুশল কুশল কর্মচেতনা হওয়া তিন প্রকার, যথা পুঁয়া বিসংকারা, অপুঁয়া বিসংকারা, আনন্দ বিসংকারা। আচ্ছা, সংস্কার কারণে বিজ্ঞান। এখানে বিজ্ঞান বলছে পুনর্জন্ম গ্রহণ করা উচিত, করা চিত্ত, সরি পুনর্জন্ম গ্রহণ করা চিত্ত। বিজ্ঞানের কারণে নাম রূপ। বেদনা, সংজ্ঞা ও সংস্কার স্কন্ধের নাম মাটি, জল, অগ্নি ও বায়ু এবং ওদের সংমিশ্রণে উৎপন্ন বস্তুর নাম রূপ। তারপর নাম রূপের কারণে সরায়তন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় ও মন। তারপরে সরায়তের কারণে স্পর্শ, চক্ষু কর্ণাদি সেই রূপ শব্দাদি স্পর্শ। স্পর্শের কারণে বেদনা, সুখ দুঃখাদি অনুভূতি। তৃষ্ণার কারণে বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, তৃষ্ণার চরম পরিণতি। ইহা চারি প্রকার, যথা কাম, দৃষ্টি, শিলব্রত, পরামর্শ, আত্মবাদ। আচ্ছা, উপাদানের কারণে ভব, ভবের কারণে জন্ম, জন্মের কারণে জরা, মৃত্যু, শোক, বিলাপ, দুঃখ, দুশ্চিন্তা ও হাউতাস উৎপন্ন হয়। এই প্রকারে সম্পূর্ণ দুঃখ রাশির উদ্ভব হইয়া থাকে। বলতে এখানে আলোচনা করার প্রয়োজন আছে কি নাকি? আশা করি তো এমনি সবাই বুঝতেছে। মঙ্গল।
উপাসক তারপরে বন্ধুরা মধ্যে মঙ্গল হোক। যদি কারো প্রয়োজন হয় বললে আমরা আলোচনা করবো, আমি চলে যাই বন্ধুরা। আচ্ছা, অবিদ্যার অশেষ ত্যাগ বা নিরোধী সংস্কারের নিরোধ। সংস্কারের নিরোধে বিজ্ঞানের নিরোধ, বিজ্ঞানের নিরোধে নামরূপের নিরোধ, নামরূপের নিরোধে সরায়তনের নিরোধ, সরায়তনের নিরোধে স্পর্শের নিরোধ, স্পর্শের নিরোধে বেদনার নিরোধ, বেদনার নিরোধে তৃষ্ণা নিরোধ, তৃষ্ণার নিরোধে উপাদানের নিরোধ, উপাদানের নিরোধে ভবের নিরোধ, ভবের নিরোধে জাতির জন্মের নিরোধ, জন্মের নিরোধে জরা মরণ, শোক বিলাপ, দুঃখ দুশ্চিন্তা ও হাহুতাশের নিরোধ হয়। এই রূপে সম্পূর্ণ দুঃখ রাশির নিরোধ হইয়া থাকে। এই রূপীয় লোক শূন্যত প্রত্যক্ষীকৃত হয়। ভগবান কর্তৃক উক্ত হইয়াছে, ভিক্ষুগণ, যাহা তোমাদের নহে তাহা ত্যাগ করো, অর্থাৎ তৎপ্রতি আসক্তি ত্যাগ করো। তাহা ত্যাগ হইলে তোমাদের দীর্ঘ রাত্র হিত সুখাবহ হইবে। ভিক্ষুগণ, কি তোমাদের নহে? ভিক্ষুগণ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান তোমাদের নহে। তোমাদের তৎপ্রতি আসক্তি ত্যাগ হইলে দীর্ঘরাত্র হিত সুখাবহ হইবে। এই দীর্ঘরাত্রটা প্রায় জায়গায় এটা অনুবাদ এটা এরকম হয়েছে, বুঝছেন? বলতে দীর্ঘরাত্র বলতে মানে দীর্ঘ সময়, এটা শুধু এখানে না অনুবাদ, এটা প্রায় জায়গায় ত্রিপিটকেরও প্রায় জায়গার মধ্যে এইরকম শব্দটা চলে আসছে, বুঝছেন? এটার কারণ তো বলতে নাই না, কেন রাত্র দেওয়া হয়েছে? এটা দীর্ঘ সময় হওয়ার কথা অবশ্যই। হ্যাঁ, দীর্ঘকাল বা দীর্ঘ সময়, দীর্ঘ রাত্র না, এটাতে দীঘারাত্তাং এই জাতীয় একটা কিছু পালিতে আছে। তো ওই শব্দের বাংলা অর্থ ওটা হবে না, এটা দীর্ঘ সময়, দীর্ঘকাল, সুখের কারণ হবে, এই জাতীয় করেই। এটা বুঝতেছি অনেকদিন অনেক কাল পর্যন্ত অন্ধকারে নিজের জ্ঞানকে অন্ধকারের মতো এরকম কোনো কিছু বলতে পারে। না, এটা যখন হয় তাহলে তো আলো হয়েছে, এখন তার অন্ধকার নাই। উল্টা হলো, আলো হবে যে, অন্ধকার না তো। সুখাবহ বলতেছে। যে যাই হোক, এটা এমনি কিছু কিছু বইয়ের মধ্যে এই আলোচনাগুলো আসছে যে দীর্ঘরাত্রি জায়গায় এটা দীর্ঘ সময় বুঝতে হবে। আচ্ছা, ভিক্ষুগণ, তোমরা ইহা কিরূপ মনে করো? এই জেতবনে যে সমুদয় তৃণ, কাষ্ঠ, শাখা, পলাশ আছে, এই জেতবনে যে সমুদয় তৃণ, কাষ্ঠ, শাখা, পলাশ আছে, সেই সমুদয় লোকে হরণ করিলে কিংবা দগ্ধ করিলে অথবা তাহাদের ইচ্ছানুরূপ করিলে তোমাদের এই রূপ মনে হইবে কি? আমাদিগকে লোকে হরণ করিতেছে বা দগ্ধ করিতেছে অথবা তাহাদের ইচ্ছানুরূপ করিতেছে? না বন্তে, এই রূপ মনে হইবে না। তাহার হেতু কি? আচ্ছা,
বান্তে সেই সমুদয় আত্মা এবং আত্মনীয় নহে বলিয়া। আত্মনীয়র বান্তে এখানে ক্লিয়ার বোঝা গেছে, আগে বলছিলাম দেখেন আত্মনীয়। খুব সুন্দর করে বুঝেছে। সেই রূপ বিজ্ঞান, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান তোমাদের নহে। সেই সমুদয়ের প্রতি তোমরা আসক্তি ত্যাগ করো, তাহা হইলে তোমাদের দীর্ঘরাত্র হিত সুখাবহ হইবে। দীর্ঘকাল সুখাবহ হইবে। একদা গমনীকে বলিয়াছেন, হে গমনী, এই পঞ্চস্কন্ধ কারণ ফল ধর্ম মাত্র। কেবল সংস্কারের প্রবাহ। ইহা যথাভূত দর্শনকারীর ভয় হয় না। যখন লোককে প্রজ্ঞাচক্ষে তৃণ কাষ্ঠের মতো দর্শন করে, লোককে প্রজ্ঞাচক্ষে তৃণ কাষ্ঠের মতো দর্শন করে, তখন অপ্রতিসন্ধি নিব্বাণ ব্যতীত আর কিছুই সে কামনা করে না। এই রূপে লোক শূন্যত প্রত্যক্ষীকৃত হয়। মানে পরে যাব, আলোচনা করার তো কিছু নাই। একদা আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বলিয়াছিলেন, বন্তে শূন্যত লোক বলা হয়, শূন্যত লোক বলা হয়। কি হেতু শূন্যত লোক বলা হয়? আনন্দ, যেহেতু লোক আত্মা বা আত্ম নিয়ে শূন্য, সেহেতুই শূন্যত লোক বলা হয়। আনন্দ, আত্মা বা আত্ম নিয়ে কি শূন্য? আচ্ছা, আনন্দ চক্ষু রূপ, চক্ষু বিজ্ঞান, শ্রোত্র শব্দ, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ গন্ধ, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা রস, জিহ্বা বিজ্ঞান, কায় স্পর্শ, কায় বিজ্ঞান, মন ধর্ম, মনোবিজ্ঞান, এবং তাদের সংস্পর্শ ও সংস্পর্শজ হেতু যে সুখ বা দুঃখ অথবা অদুঃখ অসুখ অনুভূতি উৎপন্ন হয়, আত্মা বা আত্ম নিয়ে তাহা শূন্য। অর্থাৎ এই সমুদ্রের মধ্যে কোনটি আত্মাও নহে, আত্মনীয় নহে।
আত্মা বা আত্ম নিয়ে যে হেতু শূন্য, সে হেতুই শূন্যত লোক বলিয়া কথিত হয়। এই রূপে লোক শূন্যত প্রত্যাখ্যান করা হয়। ভগবান কর্তৃক আর উক্ত হইয়াছে যে এবমেবা কো ভিক্ষবে ভিক্ষু রূপং সামান্যে সতি ইয়াবাতা রূপস্যা গতি। আচ্ছা, এখানে পারি এগুলা। আচ্ছা, ভিক্ষু অর্থাৎ ভিক্ষুগণ, ভিক্ষু যাবৎ রূপের গতি, বেদনা, সংজ্ঞা, সংস্কার সমূহের এবং বিজ্ঞানের গতি, ভিক্ষু যাবৎ রূপের গতি, বেদনা, সংজ্ঞা, সংস্কার সমূহের এবং বিজ্ঞানের গতি তাবৎ সেই সমুদয় সম্যক রূপে অনুসন্ধান করিয়া দেখিলে পূর্বে যে ইহার আমিত্ব বা মমত্ব বা অস্তিত্ব ছিল সে ভাব তাহার আর থাকে না। এই রূপেও লোক শূন্যত প্রত্যাখ্যান কর। আচ্ছা, অবেক্কাসু অবেক্কাসুসু অর্থাৎ বলে প্রত্যাখ্যান করো, দেখো, তুলনা করো, স্থির করো, বিভাজন হবে যে বিভাজন করো, বিভূত করো নাকি বানতে? হ্যাঁ, প্রত্যাখ্যান করো, দেখো, তুলনা করো, স্থির করো, বিভাজন করো, বিভূত করো। এখানে বিভাজন বিশ্লেষণ করতে বলছে নাকি? ওই যে বিশ্লেষণ আমরা যেভাবে করে করে আসছি, হ্যাঁ, বিশ্লেষণ করে তারপরে বিভূত করার জন্য, মানে খুব ভালো করে দেখেন, সুস্পষ্ট ভাবে দেখেন। আচ্ছা, এটা বিভূত করা। মগরাজা ব্রাহ্মণের নাম, সদা সর্বদা সাত স্মৃতিমান, চারি কারণে স্মৃতিমান হইয়া অর্থাৎ কায়ে কায়ানুদর্শন, স্মৃতিপ্রস্থান ভাবনা করত, চিত্তে চিত্তানুদর্শন, বেদনায় বেদনানুদর্শন, ধর্মে ধর্মানুদর্শন, স্মৃতিপ্রস্থান ভাবনা করত। আত্মানুদিত্তিং আত্মানুদৃষ্টিকে, আত্মানুদৃষ্টি বলে বিংশতি প্রকার সাক্কায়া দৃষ্টি, এখানে বিংশতি প্রকার বললো কেন বলতে? আত্মানুদৃষ্টি বলে বিংশতি প্রকার সক্কায় দৃষ্টি, যথা পড়লে চলে আসবে তো। আচ্ছা, যথা ইহলোকে আর্যদর্শী, ইহলোকে আর্যদর্শী কাকে বলে বলেন, এমনি আমরা তো সবাই জানি। সুশান্ত বাবু বলেন। ইহলোকে আর্যদর্শী কাকে বলে? ইহলোকে আর্যদর্শী, অদর্শী।
শিল সমাধি প্রজ্ঞা সুকুমার বাবু বলেন। বলতে বর্তমানে অর্থাৎ চতুরাজ্য সম্পর্কে অর্থাৎ যার জ্ঞান নাই আর কি। ঠিক আছে, চতুরার্য সত্য যারা দেখে নাই তাদেরকে বলা হয় আর্যদর্শী। এটা সক্কায় দৃষ্টি, বিংশতি প্রকার সক্কায় দৃষ্টির মধ্যে প্রথমে একটা হচ্ছে যে আর্যদর্শী। আর্য না দেখলে, শ্রেষ্ঠত্ব না দেখলে ওনার কাছে সক্কায় দৃষ্টি যাবে না, তো যাবে না। তারপরে দ্বিতীয়টা দেখেন আর্য ধর্মে অপণ্ডিত। অপণ্ডিত চারিয়ার্য সত্যে যদি অপণ্ডিত হয় তাহলেও ওনার সক্কায় দৃষ্টি যাবে না। বলতে এখানে ওই শ্রোতাপন্ন হতে হবে আর কি, শ্রোতাপন্ন না হলে এগুলো থাকবে। তারপরে আর্য ধর্মে অবিনীত। আর্য ধর্মে অবিনীত কিরকম? বিনয় নয় আর কি বানতে। একটু বিশ্লেষণ করে বলেন। বলতে যেনারা শ্রোতাপন্ন হন ওনাদের মধ্যে তো এগুলো উৎপন্ন হয়, এগুলো উৎপন্ন না হলে এরা বিনীত। এটা কিভাবে বিনয়ী নয়? এটা আমাদের শিল সমাধি প্রকার, ওইটা না, এখানে ওটা তো হচ্ছে না, সরাসরি এক কথায় চলে আসতেছে। এগুলো সবগুলো সম্পূর্ণ হলেই শ্রোতাপন্ন হতে আর্য হয় আর কি বানতে। এখন নীতির মধ্যে নাই আর কি বানতে না। হ্যাঁ, নীতির মধ্যে নাই আর কি। আর্য ধর্ম মানে অবিনীত, অর্থাৎ চতুরার্য সত্য মানে তাদের জানে না এবং কোনো কিছু বুঝে না, তাইলে একদম নিয়ম নীতির মধ্যে কোনো কিছু অর্থাৎ প্রতিপালন করে না, এভাবে না হবে তো মনে নাকি? হ্যাঁ, আর্যাষ্টাঙ্গিক মার্গ আর্যাষ্টাঙ্গিক মার্গ পালন করে না, মানে ওগুলো বুঝে শুনে আর্যাষ্টাঙ্গিক মার্গ কে অনুশীলন করে না। সৎপুরুষ অদর্শী। সৎপুরুষ এখানে শ্রোতাপত্তি মার্গ দর্শনকারী ব্যক্তি থেকে অরহত পর্যন্ত আর কি, সম্যক সম্বুদ্ধ পর্যন্ত এগুলোকে। এখানে আর্যতা কিন্তু পুরো চলে আসছে, তাই না? হ্যাঁ, আর্য নিয়েই সব কথা। আর্য হলেই তো এই চ্যাপ্টার থাকবে। তারপরে সব পুরুষদমে অপণ্ডিত ও অবিনীত, অশ্রুতবান পৃথকজন রূপকে আত্মা বলিয়া দর্শন করে, বা আত্মাকে রূপবান কিংবা আত্মাতে রূপ অথবা রূপে আত্মা বলিয়া দর্শন করে। এখানে তো ৬টা আসছে, যে বিংশতি প্রকার তো আর আসে নাই মানে। না, থাকবে এখানে নিচে, এটা বাগ বাগ করে আছে আর কি। তারপরে এগুলো বুঝে গেছে। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকেই আত্মা বলিয়া দর্শন করে, বা আত্মা বিজ্ঞান বস্তু কিংবা বিজ্ঞানে আত্মা
অথবা আত্মাতেই বিজ্ঞান বলিয়া সম অনুদর্শন করে। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞানকেই আত্মা বলিয়া দর্শন করে, বা আত্মা বিজ্ঞান বস্তু হবে নাকি? এটা কি বিজ্ঞান কিংবা বিজ্ঞানে আত্মা, অথবা আত্মাতেই বিজ্ঞান বলিয়া সম অনুদর্শন করে। এইরূপ যে দৃষ্টি, দৃষ্টিগত, দৃষ্টিগ্রহণ, দৃষ্টিকান্তার, দৃষ্টিখিল, দৃষ্টি বিস্পন্দন, দৃষ্টি সংযোজন, গ্রহ প্রতিষ্ঠা, অভিনিবেশ, কুমার্গ, মিথ্যাপদ, মিথ্যার্থ, তীর্থায়ন, বিপরীত গ্রহণ ও যথার্থকে যথার্থ বলিয়া ধারণা, যাবৎ দাসত্বী বিধা মিথ্যা দৃষ্টিগত সমূহ, ইহাকেই বলে আত্মানুদৃষ্টি। আচ্ছা, এখানে পরে আসছে এটা ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি। প্রকার গুলো বাংছে যেগুলো তা ক্লিয়ার করে আসে নাই। প্রায় একই কথাকেই নানাভাবে একই কথা, হ্যাঁ। এক কথাই চতুরার্য সত্য না জানা, নামরূপকে না চিনা, নামরূপকে না চিনলেই এই সকা দৃষ্টি যাবে না। তারপরে উহচ্ছা সমুৎপাটন করিয়া সমগ্রূপে উদ্ধার করিয়া, সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া, ভবিষ্যৎ আর উৎপন্ন না হয় মতো করিয়া, সমুৎপাটন করিয়া সমগ্ররূপে উদ্ধার করিয়া, সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া, ভবিষ্যৎ আর উৎপন্ন না হয় মতো করিয়া, এবং এই রূপে মৃত্যুজয়ী হইবে, মৃত্যু হইতে উত্তীর্ণ হইবে, জরা মরণ হইতে সমুত্তীর্ণ হইবে। আচ্ছা, এবং লোকাং আবেক্ষান্তাং, এইরূপ ভাবে লোক প্রত্যবেক্ষণকারীকে মাশ্চুরাজা না পাশ্চাতি, মৃত্যুরাজ মাররাজ দেখে না। ভগবান কর্তৃক এইরূপ উক্ত হইয়াছে যে, ভিক্ষুগণ যেমন অরণ্যস্থ মৃগ অরণ্যে বিচরণমান নির্ভয়ে গমন করে, নির্ভয় স্থিত হয়, উপবেশন করে ও শয়ন করে, ইহার হেতু কি? ভিক্ষুগণ, মৃগ দুঃখের সম্মুখীভূত হয় নাই বলিয়া। আচ্ছা, হে ভিক্ষুগণ, সেইরূপ ভিক্ষু ও কাম এবং অকুশল ধর্ম সমূহ হইতে বিবিক্ত হইয়া, অর্থাৎ পঞ্চ নিবরণ ত্যাগ করিয়া, পঞ্চ নিবরণ টিকা আমরা যেগুলো পড়ছিলাম এগুলি আর কি, কামচ্ছন্দ ব্যাবদ, এগুলা পড়তে হবে বলতে টিকাটা না, ত্যাগ করিয়া সবিতর্ক সবিচার বিবেকজ প্রীতিসুখ ও একাগ্রতা যুক্ত প্রথম ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করে। ভিক্ষুগণ, ইয়াকেই বলে ভিক্ষু মার্কে অন্ত করিয়াছে, ইয়াকেই বলে ভিক্ষু মার্কে অন্ত করিয়াছে। অপরকে বধ করিয়া পাপমতি মার চক্ষুর অদর্শনগত হইয়াছে, অপরকে বধ করিয়া পাপমতি মার চক্ষুর অদর্শনগত হইয়াছে। পুনঃ ভিক্ষুগণ, ভিক্ষু বিতর্ক বিচার বর্জিত আধ্যাত্মিক সম্প্রসাদ চিত্তের একোধিভাব সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতিসুখ একাগ্রতা সমন্বিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করে।
তৃতীয় ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করে, চতুর্থ ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করে। ভিক্ষুগণ, ইয়াকেই বলে ভিক্ষু মারকে অন্ত করিয়াছে, অপরকে বধ করিয়া পাপমতী মার চক্ষু অদর্শনগত হইয়াছে। পুনঃ হে ভিক্ষুগণ, ভিক্ষু সর্বপ্রকারে রূপসংজ্ঞা সমূহের সমতিক্রম, প্রতীক অর্থাৎ ক্রোধ সংজ্ঞা সমূহের অস্তাগম এবং নানত্ব সংজ্ঞা সমূহে মনোযোগী না হইয়া অনন্ত আকাশ এইরূপ ভাবনা করিয়া আকাশ অনন্তায়তন প্রাপ্ত হইয়া বিহার করে। হে ভিক্ষুগণ, ভিক্ষু সর্বপ্রকারে রূপসংজ্ঞা সমূহের সমতিক্রম, প্রতীক ক্রোধ সংজ্ঞা সমূহের অস্তাগম এবং নানাত্ব সংজ্ঞা সমূহে মনোযোগী না হইয়া অনন্ত আকাশ এই রূপ ভাবনা করিয়া আকাশ অনন্তায়তন প্রাপ্ত হয়ে বিহার করে। পুনঃ ভিক্ষু সর্বপ্রকার আকাশ অনন্তায়তন সমতিক্রম করত, অনন্ত বিজ্ঞান এইরূপ ভাবনা করত, বিজ্ঞান অনন্তায়তন প্রাপ্ত হইয়া বিহার করে। পুনঃ সর্বপ্রকারে বিজ্ঞান অনন্তায়তন সমতিক্রম করিয়া করত, কিছুই না এরূপ ভাবনা করিয়া আকিঞ্চনায়তন প্রাপ্ত হইয়া বিহার করে। পুনঃ ভিক্ষু সর্বপ্রকারে আকিঞ্চনায়তন সমতিক্রম করিয়া নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন প্রাপ্ত হইয়া বিহার করে। পুনঃ ভিক্ষু সর্বপ্রকারে নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন সমতিক্রম করত, সংজ্ঞা বেদয়িত অর্থাৎ বিন্দনীয় নিরোধ প্রাপ্ত হইয়া বিহার করে। সংজ্ঞায় ব্যয় দেখিয়া তাহার আশ্রব সমূহ পরিক্ষীণ হয়, সংজ্ঞার ব্যয় দেখিয়া তাহার আশ্রব সমূহ পরিক্ষীণ হয়। ভিক্ষুগণ, ইহাকে বলে ভিক্ষুমারকে অন্ত করিয়াছে, অপরকে বধ করিয়া পাপমতী মার চক্ষুর অদর্শনগত হইয়াছে। লোকে তৃষ্ণ উত্তীর্ণ, সে নির্ভয়ে গমন করে, নির্ভয়ে স্থিত হয়, উপবেশন করে, শয়ন করে, তার হেতু কি? ভিক্ষু পাপমতীর চক্রের অন্তরালে গত বলিয়া, পাপমতীর চক্রের অন্তরালে গত বলিয়া, মৃত্যুরাজ দেখেন না বলিয়া। সেহেতু ভগবান বলিয়াছেন, মগরাজ আত্মানুদৃষ্টি ত্যাগ করত, সর্বদা স্মৃতিমান ভাবে লোককে শূন্যত প্রত্যবেক্ষণ করো, তা হইলে মৃত্যুজয়ী হইবে। এইরূপ ভাবে লোক প্রত্যবেক্ষণকারীকে মৃত্যুরাজ দর্শন পায় না। সাধু। মল্লিকা দেবী, ইনি কৌশলরাজের সেনাপতি বন্দুল মল্লের স্ত্রী। তাহার গর্ভে প্রথমে কোন সন্ততি না হওয়ায় সেনাপতি তাহাকে বললেন, তুমি পিত্রালয়ে গিয়া থাকো। এগুলোতে এমনিতে কোনো কিছু আলোচনা করার তো নাইও, তারপরও থাকলেও জিজ্ঞেস করবেন, না হলে আমরা এমনি পরে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে ততপর তিনি মল্লিকাকে কুশীনগরে পাঠিয়ে দিলেন। মল্লিকা যাইবার সময় ভাবিলেন, ভগবানকে প্রণাম করিয়া যাইব। তিনি যেতবনে প্রবেশ করিয়া তথাগতকে প্রণিপাত পূর্বক একান্তে উপবিষ্ট হইলেন। তখন তথাগত জিজ্ঞাসা করিলেন, মল্লিকে, তুমি কোথায় যাইতেছ? বলতে, আমার স্বামী আমাকে পিত্রালয়ে পাঠাইতেছেন। কেন? আমি বন্দা ও অপুত্রক বলিয়া। যদি ইহাই কারণ হয়, তবে তোমার গমনের প্রয়োজন নাই, তুমি ফিরো।
ভগবানের এই আদেশে মল্লিকা অতিশয় তুষ্ট হইয়া তাকে প্রণিপাত পূর্বক প্রতিগৃহে ফিরিলেন। সেনাপতি জিজ্ঞাসিলেন, পুনঃ আসিলে যে? ভগবান আমাকে ফিরিতে বলিয়াছেন। সেনাপতি ভাবিলেন, অবশ্যই তথাগত কোন সঙ্গত কারণ দেখিতে পাইয়াছেন। অনন্তর মল্লিকা দেবী অচিরে গর্ভধারণ করিলেন, তাহার দোহত জন্মিল। মানে এখানে দোহত কি? দোহত খুশি মানে হচ্ছে না পুত্র। হ্যাঁ? পুত্র। পুত্র। তিনি স্বামীকে বলিলেন, আমার দোহত জন্মিয়াছে। কি দোহত? দোহত মানে আচ্ছা। হচ্ছে যে যৌথ, জোড়া। জোড়া। আমার একান্ত অভিলাষ হইয়াছে বৈশালীর। না না, দোহত মানে বলতে মানে ইচ্ছা ইচ্ছা। ইচ্ছা ইচ্ছা। ইচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তবে এই ইচ্ছা আবার সেই ইচ্ছা, এগুলো এই যে গর্ভাবস্থায় ইচ্ছা উৎপন্ন হইলে এগুলো আমাদের গ্রামে কিছু একটা বলে। কি বলে? আচ্ছা। আলাদা একটা নাম আছে এটার। গর্ভাবস্থায় কিছু খাবার ইচ্ছা হইলে। হ্যাঁ, এখনো সেই নীতি প্রথাগুলো প্রচলনও আছে। কারো কারো বাড়ি থেকে কিছু স্পেশাল কিছু খাবার দাবার নিয়ে আসে। আচ্ছা আছে বলতে, হ্যাঁ আমাদের এখানে ছিল তো এরকম। হ্যাঁ, তো ওই ওই প্রথাকে কেন্দ্র করে সচরাচর এরকম খাইতে ইচ্ছে হয়তো এখন শোনা যায় না, আমরা শুনি না, আপনারা শুনান কিনা জানি না। ওই এগুলোর আমাদের হইছে বলতে, এগুলোর ইচ্ছা কে, ওই ইচ্ছার নাম হচ্ছে যে এখানেও বর্তমান এখানে ওগুলা তাদেরকে বলে আর কি। আমার এই জিনিসটা খেতে ইচ্ছা, এই জিনিসটা করতে ইচ্ছা। আমার একান্ত অভিলাষ হইয়াছে বৈশালী গণরাজগণ তথাকার যে মঙ্গল পুষ্করিণীর জলে অভিষেক সম্পাদন করেন, তাহাতে অবতরণ করিয়া স্নান ও জল পান করি। সেনাপতি তাই হইবে বলিয়া সহস্র ধনুর তুল্য বল এক ধনু গ্রহণ করিলেন। কেন? আচ্ছা পড়ি। অর্থাৎ মল্লিকাকে এই ধনুটা 1000 ধনুর সমান। হ্যাঁ, এটা বলতে আপনি এটা ওরিয়া বলছিলেন তাকে, গল্প বলছিলাম একবার। হ্যাঁ আচ্ছা। মল্লিকাকে রথে তুলিয়া শ্রাবস্তী হইতে যাত্রা করত বৈশালীতে যাইতে লাগিলেন। এই সময় লিচ্ছবি রাজাদিগের অত্য ধর্মানুশাসক মহারি লিচ্ছবি নামক এক অন্ধ ব্যক্তি নগরদ্বার সমীপে বাস করিতেন। তিনি বন্ধুদের সহিত একই আচার্যের নিকট বিদ্যা শিক্ষা করিয়াছিলেন। দ্বারের গোবরাটে যখন বন্ধুলের রথ প্রতিহত হইল, তখন সেই শব্দ শুনিয়া তিনি ভাবিলেন, এই শব্দ বন্ধুর সেনাপতির রথের। আজ লিচ্ছবি দিগের মহাভয়ের কারণ উপস্থিত হইল। আচ্ছা। মঙ্গল পুষ্করিণীর ভিতরে বাইরে বলবান প্রহরী থাকিত। ও আচ্ছা, আমি এটা তো একেবারে মানে বুঝিয়ে উঠতে পারিনি বলতে মূল বিষয় কোনটা। মঙ্গল পুষ্করিণী, আচ্ছা এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, উহার উপরে লৌহ জাল বিস্তৃত ছিল, এই হেতু তাহাতে পাখি পর্যন্ত প্রবেশ করিতে পারিত না। সেনাপতি রথ হইতে অবতরণ পূর্বক করক আঘাতে রক্ষীদিগকে বিদ্রুত করিলেন, লৌহ জাল ছিন্ন করিলেন, বার্জাকে বিতনিয়া স্নান ও জল পান করিলেন, স্বয়ং স্নান করিয়া মল্লিকাকে রথ তুলিলেন এবং নগর হইতে নিষ্ক্রমণ পূর্বক রাজপথে উপস্থিত হইলেন। এদিকে রক্ষকেরা গিয়া লিচ্ছবি দিগকে এই সংবাদ দিল। লিচ্ছবি রাজারা শুনিয়া অতি মাত্র ক্রুদ্ধ হইলেন এবং তাহাদের মধ্যে ৫০ ব্যক্তি ৫০ রথে আরোহণ করিয়া বন্ধু মল্লকে ধরিবার জন্য বাহির হইলেন। আচ্ছা, এই ঘটনা আমাদেরকে বলছেন আপনি। শেষ না, কেমন শুরু? তাহারা প্রথমে মহালিকে এই কথা জানিলেন। তৎশ্রবণে মহারি বলিলেন, তোমরা যাইব না, বন্ধুর একাই তোমাদেরকে বধ করিবেন। তাহারা বলিলেন, আমরা যাইবই যাইব,
যদি একান্তই যাও তবে যেখানে দেখিবে একটা চক্রের নাভি পর্যন্ত মৃত্তিকার মধ্যে পতিত হইয়া আছে, সেই স্থান হইতে ফিরিবে। যদি তা নাও করো, তাও না করো, তবে যেখানে গিয়া সম্মুখে বজ্র ধ্বনির ন্যায় শব্দ শুনিবে, সেখান হইতে প্রত্যাবর্তন করিবে। যদি তাও না করো, তবে যখন তোমাদের রথের ধুরে ছিদ্র দেখিতে পাইবে, রথের ধুরে ছিদ্র দেখিতে পাইবে, সেখান হইতে ফিরিবে। ইয়ার পর আর অগ্রসর হইও না। তাহারা মহাবীর প্রথমত হ্যাঁ, রথের দূরে মানে এটা কি বলতে ছিদ্র অর্থাৎ দেখিতে পাইবি অর্থাৎ মানে দূর বলতে রাস্তা আর কি। রাস্তা রথগুলো যখন একই লাইনে চলে যায়, মনে করুন আমাদের রিক্সার কতগুলো এরকম আছে না উপরে ছানি, ওই ছানিগুলো এট এ টাইম মানে পুরো দেখা যাবে একদম লাস্ট পর্যন্ত, ওই ছিদ্রটা সোজা হয়ে গেছে আর কি। গাড়ি সোজা হয়ে গেছে, আচ্ছা গাড়ি সবগুলো একই লাইনে একই রাস্তায় চলে আসছে। তো উপরের যে চালের ছিদ্রটা মানে পুরো সবাই ওই পিছনের ব্যক্তি পুরোটা দেখবে। এরকম যখন হবে তখন ফিরে আসবে। ইহার পর আর অগ্রসর হইয়া, মানে মহানীটা কে জানি উনার ছাত্র না, ওরা যে কোনো একজন আচার্যের কাছে একসঙ্গে তারা পড়াশোনা করছিল। আচ্ছা, মহানী সহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওর ওর কাজের দক্ষতার কারণে ওই আচার্য যেভাবে ওনাকে তৈরি করছে, তো অনেক কিছু অন্ধ হইলেও এরকম অনেক কিছু তার বোধ শক্তি আছে। হ্যাঁ, এবং বন্ধু সেনাপতিকে অত্যন্ত কাছে থেকে ভালো করে চিনে। বন্ধু সেনাপতি শক্তি সম্পর্কে খুব ভালো জানে, সেজন্য এদেরকে মানা করছে। ইহার পর আর অগ্রসর হইও না। আর এই কলা কৌশল গুলো যে শিখাইছে ও জানা যায় না। আর কেউ জানে না তো। কখন সে তীর মারবে, এগুলো গুরু শিখাইছে তাকে এভাবে, বন্ধু সেনাপতিকে। তো এ তো জানে, জানার পরে এদেরকে বলে দিছে যে এরকম করে চলে আসিও। হ্যাঁ, তারপরে তাহারা মহানীর কথা মতো প্রত্যাবর্তন না করিয়া বন্ধুলের অনুধাবন করতে লাগিলেন। তাহাদিগকে দেখিয়া মল্লিকা বলিলেন, স্বামী, আমাদের পশ্চাতে অনেকগুলো রথ দেখা যাইতেছে। বন্ধুর বলিলেন, বেশ, যখন সবগুলি একখানা রথের মতো দৃষ্ট হইবে তখন জানাইবে। আচ্ছা। অনন্তর যখন শ্রেণীবদ্ধ রথগুলি একখানা রথের ন্যায় প্রতিমান হইতে লাগিল, তখন মল্লিকা বলিলেন, স্বামী, কেবল একখানা রথের অগ্রভাগ দেখা যাইতেছে, তবে তুমি অশ্বরশ্মি ধরো। ইহা বলিয়া তিনি শ্রীহস্তে রশ্মি দিলেন এবং নিজে রথে দাঁড়াইয়া ধনুকে যা আরোপণ করিলেন। অমনি তাহার রথচক্র নাভি পর্যন্ত মৃত্তিকায় পতিত হইল। মাটিতে গাড়ি গেছিল যেটা, ওই চাক্কা পর্যন্ত, চাক্কার মাঝখান পর্যন্ত। লিচ্ছবিরা সেখানে গিয়া উহা দেখিতে পাইলেন, কিন্তু প্রতিনিবৃত হইলেন না। বন্ধুর কিয়দূর অগ্রসর হইয়া ধনুকে টঙ্কার দিলেন, বজ্রধ্বনি ন্যায় শ্রুত হইল, কিন্তু লিচ্ছবিরা তৎশ্রবণেও ফিরলেন না, অনুধাবন করিয়াই চলিলেন। অনন্তর বন্ধুর রথে দাঁড়াইয়াই একটা স্বর নিক্ষেপ করিলেন। উহা সেই ৫০০ রথের অগ্রভাগ ভেদ করিল এবং ওই ৫০০ রাজার প্রত্যেকের দেহে যে অংশে কটিবদ্ধ গ্রন্থি ছিল, কটিবদ্ধ গ্রন্থি মানে কটিবন্ধনী আর কি, বেল। আচ্ছা, বেল্ট, সেই অংশ ভেদ করিয়া পৃথিবীতে প্রবেশ করিল। একদম ৫০০ সবগুলো ভেদ করিয়া একদম পেছনে যাইয়া পড়ছে তীরটা। কিন্তু রাজারা যে বিদ্ধ হইয়াছেন তাহা বুঝতে পাইলেন না।
তারা তিষ্ট তিষ্ট বলিয়া অনুধাবন করিয়াই চলিলেন। তখন বন্ধুর রাত দাঁড়াও দাঁড়াও হ্যাঁ তখন বন্ধুর রথ থামাইয়া বলিলেন, তোমরা মৃত, মৃতের সহিত আমার যুদ্ধ হইতে পারে না। কি আমাদের মতো লোক মৃত? এ নূতন কথা বটে। বিশ্বাস না হয় তোমাদের মধ্যে যে সর্ব পশ্চাতে আছো তার কটিবদ্ধ খুলিয়ে দেখিতে পারো। পশ্চাৎবর্তী ব্যক্তি তাহাই কইলে তখনই প্রাণ ত্যাগ করিয়া পড়িয়ে গেলেন। হচ্ছে যে ওটা বন্ধ ছিল বলে ওইখানে বোঝা যায় না যে বলতে না, যে কোনো টাইট করে বাঁধা ছিল। কাটলে বোঝা যায় না তো যেরকম। হ্যাঁ তখন বন্ধুর বললেন, তোমাদের সকলের এই দশা, এখন শশগৃহে গিয়া যে রূপ ব্যবস্থা করা কর্তব্য তাহা করো। দ্বারা পুত্রকে উপদেশ দাও এবং বর্মাদি খোলো। পঞ্চশত লিচ্ছবি এভাবেই প্রাণ হারিলেন। ইংরেজি অনুবাদক একটা টিকা এই প্রসঙ্গে অনুরূপ দুইটি আখ্যায়িকা দিয়াছেন। প্রথমটিতে দেখা যায় ঘাতক এমন কৌশলে এক ব্যক্তির শিরচ্ছেদ করিয়াছিলেন যে হত ব্যক্তি তাহা বুঝিতেই পারে নাই। অনন্তর সে যেমন নৈশ্য গ্রহণ করিল অমনি হাঁচিতে গিয়া তার মাথাটা পড়িয়ে গেল। সেম অন্য গল্প বলছে আর কি, সেম বিষয়। হ্যাঁ অন্য গল্প। আচ্ছা ওকে কেন বলছে বুঝতে পারে নাই, হাঁচিতে গিয়ে মাথা পড়ে গেছে। এটা কি ডেঞ্জারাস। দ্বিতীয় আখ্যায়িকা আছে যে বিবাদ করিতে করিতে এক ব্যক্তি এমন কৌশলে তাহা প্রতিদ্বন্দ্বীকে তরবারি দিয়া দ্বিখণ্ডিত করিল যে সে তখনও বসিয়া কলহ করতে লাগিল। অর্থাৎ সে যেমন এগুলো বলার পেছনে কারণ হচ্ছে যে এরকম হলে কি আদৌ একজন মানুষের পেট দিয়া তীর চলে গেছে, ও জানবে না বুঝবে না, এরকম কি আদৌ হতে পারে? হতে পারে, এটা প্রমাণ দেওয়ার জন্য আরো দুইটা সেম কথা বলছে যে আচ্ছা হ্যাঁ আমার গুরুবান্তে একটা কথা বলছেন এখানে, মনের উপরে অনেক কিছু এরকম নির্ভর করে, মনের মাধ্যমে অনেক সময় অবাস্তবিক অনেক ঘটনা যেগুলো আসলে বাস্তবতা নাই, অনেক কিছু এরকম হয়ে যায়। তারপরে ইদানিং কালেও অনেক আমরা পত্রপত্রিকাতেও দেখি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে মানে সাপের কামড় দিয়ে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চোখ বন্ধ করছে, সুইচ দুইটা দিয়ে ফুটা করছে, তারপরে সাপ নাই, বিষও নাই, কিচ্ছু নাই, সুইচ দিয়ে ফুটা করছে, ও মারা গেছে। তারপর ওনার শরীরে নাকি সাপের বিষ পাইছিল, এটা খুব ভাইরাল হয়েছিল কথাটা। মানে মানুষের মনও বিষ তৈরি করতে পারে, সাপের বিষ তৈরি করতে পারে, মন থেকে বিষ তৈরি হয়েছে। তো সেটা আমরা কর্মফলের কারণে এমনটা হয়ে যেতে পারে, বিচিত্র নাই, হতে পারে। মানে শুধু মানুষ না তো, প্রাণী এরকম। আমি কোন একটা দেশ শুনছিলাম শুধু রাইফেল দেখছে যে ওই বানরে, শুধু রাইফেলের মাথা করা ছিল। মানে একটা ঘটনা বলি, শুধু একটা তরমুজ ক্ষেতের মধ্যে কৃষক অনেক তরমুজ ইয়ে করছে, ও তরমুজ গুলা বিক্রি করবে আর কি। এখন দেখা যায় প্রতিদিন ওই বানর গিয়ে ওই বাকি তরমুজ গুলা একটা পুরা খায় না, প্রত্যেকটা একটু খেয়ে খেয়ে চলে যায়। এখন ও সমস্যা বলছে, চিন্তা করছে কি করবো। এখন কি করছে, বাজার থেকে একটা পুতুল বানাইছে, পুতুল বানিয়ে একটা রাইফেলের কাঠ বানিয়ে সুন্দর বসা দিছে, মানে পুলিশের কাপড় চোপড় পরাই আর কি। এটা বললাম সংক্ষিপ্ত বলছে, পুরো অনেক ঘটনা, সুন্দর ঘটনা আছে। তারপরে তো এখন ওইটা করিয়ে ও একদিকে লুকিয়ে আছে, জঙ্গলের পাশে লুকিয়ে ছিল। তো মনে হচ্ছে করছে, বানর তো বানর, এই কি করে নাকি এই পুতুলটা ওই রাইফেলটা হাতে নিয়ে দুষ্টুমি করে কি জানি।
কতক্ষণ চুপচাপ থাকার পরে বানরে এটাতে খায় ওইটা খায় এগুলো করতে করতে গুরু গুরু খেতে খেতে এক সময় গিয়ে ওই যেখানে রাইফেলটা ছিল ওইখানে নাকি গিয়ে একটা খাইছে খেয়ে পেছনে যাওয়ার সময় বাড়ি গেছে বাড়ি গেছে এগুলো দেখছে শুধু অভিজ্ঞতা মানে ও বুঝতে পারছে ওকে মেরে ফেলবে এই মুহূর্তে ওই বয়ের মধ্যে ওইখানে পড়ে গেছে এখন হ্যাঁ ওই লোকটা ওইখান থেকে তাকাই বলছে এই বানর কত বানামি করতেছে আরো দেখো তুই খেলে খেয়ে চলে যা তুই এত অভিনয় করার কারণ কি তো কতক্ষণ পর দেখে না ও নড়তেছে না বলে কি ঘটনা কি তখন গিয়ে দেখে পাশে গেছে ও বলছে না ও মনে দুষ্টামি করতেছে এখন আমি পেশে গিয়ে গেলে যদি আমাকে দুম করে মারে ওইটা দিয়ে তারপরে না তো একটা কাটি দিয়ে ওনাকে একটু গুঁতো দিচ্ছে ও লড়ে না কি রে বানরটা লড়ে না কেন তো তখন দেখা যায় ধরতে গেছে এভাবে ওরকম মানে পরে আছে পরবর্তীতে দেখতেছে মরে গেছে তখন সে হ্যাঁ আমি তো তোকে মারার জন্য করি না তোকে ভয় লাগানোর জন্য করছিলাম যে যেন তুই এভাবে না করিস তো ওই এর মধ্যে বুঝতে পারলাম যে বানতে মানে ভয়টা মারাত্মক ডেঞ্জারাস এটা প্রাণীও মারা যায় ভয়ের মধ্যে আপনার কথার সাথে মিলে গেছে সে কারণে এটা মনে পড়ছে বানতে তারপরে 1 বছর আগের বেশি 1 বছর পরেও ধরে এরকমও ঘটনা আছে সানি ইয়া করছে যে একবার বলছিলাম না আপনাদেরকে হ্যাঁ ওটা তো বলছে আরেকটা যে বাস্তব ঘটনা আমাদের ওই গ্রামে ওই কাজ করতে আসতো যে একে আমাদের কতগুলো কুচ্চা মাছ বলি ওগুলো ধরে আনছিল একে খাবাইছে সাপ পাইছে আরেকদিনে সাপ ধরে নিয়ে এসে কিন্তু সাপ একে মারছে একে বলে নাই প্রায় 1 মাস পরে যখন আবার ওই মাছটা খাচ্ছে হয়তো আমাকে ওই দিন মাছটা দেন না কেন হয়তো এটা মাছ ছিল না এটা সাপ ছিল শোনার লগে লগে মারা গেছে 1 মাস পরে ডেঞ্জারাস আচ্ছা আরো 4 মিনিট আছে পরে অতঃপর আচ্ছা এগুলা বলতে কোন জাতক থেকে অনন্ত সে যেমন যাইবার জন্য উঠিতে চেষ্টা করলো অমনি তার শরীর 2 খণ্ড 2 দিকে পড়িয়ে গেল জাতক ঈশান চন্দ্র ঘোষ আচ্ছা অতঃপর বন্ধুর স্ত্রীকে লইয়া শ্রাবস্তিতে ফিরিলেন মল্লিকা ক্রমে 16 বার যমজ পুত্র প্রসব করিলেন 32 জন হ্যাঁ 32 জন বাচ্চা হ্যাঁ আপনি বলছেন আগে হ্যাঁ মনে পড়ছে এখন এই কুমারেরা সকলেই বলবান ও সর্ববিদ্যা বিশারদ হইলেন ইহাদের প্রত্যেকের 100 অনুচর ছিল ইহারা যখন পিতার সহিত রাজভবনে যাইতেন তখন ইহাদের দ্বারাই রাজাঙ্গন পূর্ণ হইত একদা এক মিথ্যা মোকদ্দমায় পরাজিত হইয়া কয়েকজন লোক বন্ধুকে দেখিয়া মাত্র রোদন করতে করতে জানালো যে বিচারকেরা মিথ্যা অভিযোগকারীদিগের পক্ষপাতী হইয়া আছেন তখন সেনাপতি বিচার গৃহে গিয়া তত্ত্বানুসন্ধান করিলেন এবং যাহার দন তাহাকে দেওয়াইলেন ইহাতে সমস্ত লোক মহাশব্দে তাহাকে সাধুবাদ দিতে লাগিল রাজা ব্যাপার কি জিজ্ঞাসা করিয়া সমস্ত বৃত্তান্ত শুনিয়া এত তুষ্ট হইলেন যে অন্য সকল অমাত্যকে দূর করিয়া বন্ধুরকেই বিনিশ্চয়ের ক্ষমতা দিলেন তিনি তদবধি বিনা পক্ষপাতে বিচার করিতে লাগিলেন ইহাতে ভূতপূর্ব বিচারক দিগের উৎকোচ লাভের পত্ররুদ্ধ হইল তাহাদের আয় কমিয়া গেল ততপর তাহারা বন্ধুলের বিরুদ্ধে রাজার মন ভাঙিবার চেষ্টা করতে লাগিলেন বলিতে লাগিলেন বন্ধুল নিজেই রাজপদ গ্রহণের অভিসন্ধি করিতেছেন ক্রমে রাজাও তাহাদের কথা বিশ্বাস করিলেন কিছুতেই নিজের চিত্তকে সন্দেহ বিমুক্ত করতে পারলেন না তিনি ভাবিলেন বন্ধুরকে যদি এখানেই বধ করি তাহলে লোকে আমার নিন্দা করিবে এই জন্য তিনি কতগুলি লোক নিযুক্ত করিয়া প্রত্যন্ত প্রদেশে উপদ্রব ঘটালেন এবং সেনাপতিকে ডাকাইয়া বললেন শুনিতেছি প্রত্যন্তে বিদ্রোহ উপস্থিত হইয়াছে তুমি তোমার পুত্রদিগকে সঙ্গে লইয়া সেখানে যাও এবং দুষ্টদিগকে ধরিয়া আনো
রাজা বন্ধুর সহিত পর্যাপ্ত পরিমাণে মহাযুদ্ধ পাঠাইলেন এবং তাহাদিগকে বলিয়া দিলেন, ইহার এবং ইহার 32 জন পুত্রের মাথা কাটিয়া আনিবে। বন্ধুর প্রত্যন্তে যাইতেছেন শুনিয়াই রাজা নিযুক্ত দস্যুগণ পলায়ন করিল। বন্ধুর প্রত্যন্তে শান্তি স্থাপন করত রাজধানীতে ফিরিয়া আসিতে লাগিলেন। কিন্তু রাজধানীর অদূরে সেই মহাযোদ্ধাগণ হঠাৎ তাহার এবং তাহার 32 পুত্রের শিরচ্ছেদ করিল। সেই দিন মল্লিকা বুদ্ধ প্রমুখ 500 ভিক্ষু নিমন্ত্রণ করিয়াছিলেন। ভিক্ষু সঙ্গে সহিত ভগবান তাহার আলোয় আসিয়া সুসজ্জিত আসনে উপবেশন করিলেই মল্লিকার নিকট পত্র আসিল যে তাহার স্বামীর ও পুত্রদিগের শিরচ্ছেদ হইয়াছে। তিনি দুঃসংবাদ পাইয়াও কাহাকে কিছু বলিলেন না। ঈদৃশ মহাশোক দমন করত পত্রখানি কোটি দেশে রাখিয়া বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের পরিচর্যা করিতে লাগিলেন। তাহার পরিচারিকা পরিবেশনকালে ঘৃতের কলসি দ্বারের গোবর ঘাটে লাগিয়া ভাঙিয়া গেল। তিনি তাহা অপনয়ন করাইয়া অন্য কলসি আনাইয়া পরিবেশন করিলেন। খাবার শেষে ভগবান কথা উত্থাপনের জন্য বললেন, মল্লিকে, যাহা ভঙ্গুর তাহাই ভাঙিয়া আছে, তন্নিমিত্ত চিন্তা করিও না। তখন মল্লিকা কুটিরের সহিতে পত্রখানি বাহির করিয়া বলিলেন, বন্তে, লোকে আমাকে এই পত্রে জানাইয়াছে যে আজ আমার 32টি পুত্রের ও স্বামীর শিরচ্ছেদ হইয়াছে। যখন ইহা শুনিয়া অনর্থক শোকগ্রস্ত হই নাই, তখন ঘৃত কলসির জন্য চিন্তা করিব কেন? তখন ভগবান তাহাকে বললেন, মল্লিকে, অনাদি সংসারে বর্তমান জীবগণের ইহা অবশ্যম্ভাবী। অতঃপর তাহাকে ভগবান বলিলেন, মরণশীল মানবগণের জীবন অজ্ঞাত এবং অনিমিত্ত, অর্থাৎ কখন কিভাবে জীবনাবসান ঘটিবে তার কোনো লক্ষণ অববোধ হয় না। জীবন ক্ষণস্থায়ী, ক্লেশপূর্ণ ও জরা ব্যাধি প্রভৃতিতে দুঃখ সংকুল। আজকে মধ্যে এখানে রাখি নাকি? মল্লিকা দিলে তো ওই সময় বলতে কি ছিল, শ্রোতাপন হয়েছিল নাকি? হ্যাঁ, শ্রোতাপত্তি মার্গলাভী ছিল। হ্যাঁ, সে কারণে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।